গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি বাজারে। এবারে জামাই ষষ্ঠী আর আমার বাড়িতে হচ্ছে না, এবার জামাই ষষ্ঠী আমরা সেলিব্রেট করব আমার মামা বাড়িতে। এই তো চলেও আসলাম বাজারে। এই বাজার আমার মা বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই হাঁটা পথে 4 থেকে 5 মিনিট লাগে। বহু বছর পর আমি এই বাজারটাতে আসলাম। ছোটোবেলা অনেক এসেছি, আর আসা মাত্র এখানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলায় দাদুর সাথে এই বাজারে যে আমি কত এসেছি, গুটি গুটি পায়ে দাদুর সাথে পুরোটা বাজার ঘুরে বেড়াতাম। তারপর বাজার শেষে বাজারে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে দাদু আমায় মতিচুরি লাড্ডু বা রসমালাই বা পরোটা বা মিষ্টি যেটা খেতে চাইতাম সেটাই খাওয়াতো। আর তারপর দাদু খোলা হাতে এতই বাজার করতো সবসময় যে যাওয়ার পথে আর হাঁটার পরিস্থিতি থাকতো না, আমরা রিক্সা করে বাড়ি ফিরতাম। মানুষটা এখন আর নেই, কিন্তু যখন ছিলেন তখন খোলা মনে সবাইকে মন ভরে খাইয়েছেন। আমাদের বাজার হয়ে গেছে। মাছ, মাংস, সবজি, গালামাল একে আর কম খরচা মনে করে করে সব কিছু নিয়েছি। বাজার শেষে এখন সবার মনে হলো যেন একটু ডাবের জল খাওয়া যাক। আমার তো এরকম ধরনের হেলদি জিনিস কোনো কালেই পছন্দ নয়, আমি ডাবের জল খেতে একদম ভালোবাসি না। তবু একটুখানি ট্রাই করলাম, কারণ মাসি আর দাদা খাচ্ছিল, ওই অল্প একটুই খেয়েছি। তারপর এই যে রিক্সাতে উঠে গেলাম, একদম ছোটোবেলার মতো। ছোটোবেলাতেও দাদুর সাথে এরকমই বাজার শেষে সবগুলো ব্যাগ নিয়ে রিক্সা করে তারপর বাড়ি ফিরতাম। এটা হচ্ছে বাড়ি ফেরা 2 ঘন্টার পরের সিন। বাড়ি ফিরে এত ব্যস্ত হয়ে পড়ি যে আর কোনোরকম কোনো ভিডিও করার কথা মনেই ছিল না। বাড়ি ফিরে যেটা চিকেন রোস্ট করব সেটা ম্যারিনেট করেছি, পমফ্রেট ফ্রাইটাকে ম্যারিনেট করেছি। তারপর এই যে চিংড়ি মাছের মালাইকারি, এটা তো আমিই করব, স্বাভাবিক কথা, এটাকেও বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের মালাইকারিটা আজকে একটু স্পেশালভাবে হচ্ছে, যেহেতু জামাই ষষ্ঠী তাই নারকেলের দুধ দিয়ে করেছি। আর এই নারকেলের দুধটা কালকে রাতে আমি বের করে রেখেছিলাম। আর তার পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে চিলি চিকেন। আর এই তো এর মধ্যে দিদিরাও চলে এসেছে, একদম সেজে গুজে সুন্দর মিষ্টি এবং দইয়ের হাঁড়ি নিয়ে ওরা চলে এসেছে। এখানে জামাইষষ্ঠীর সব আয়োজন করাই আছে, এখন ওদেরকে জামাইষষ্ঠীর যেটা নিয়ম আছে সেটা করে দেবে। এবছর আমাদের মা বাড়িতে জামাইষষ্ঠী হচ্ছে, তার কারণ আমার দিদার খুব ইচ্ছে ছিল এই বাড়িতে যেন এবছর জামাইষষ্ঠী হোক। তার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করে এবছর মা বাড়িতে জামাইষষ্ঠী সেলিব্রেট করেছি। এখানে কিন্তু পরপর 3 জামাই ষষ্ঠী হবে। প্রথমে যেহেতু দিদিরা এসে গেছে তাই দিদিদেরই দেওয়া হচ্ছে। হিসেব মতো আজকে বাপিদা 4টে জামাই ষষ্ঠী পাবে। আমার 2 মামি, মা এবং মাসি। সম্পর্কে যেহেতু বড় মামি সব থেকে বড়, তাই বড় মামি সবার আগে ষষ্ঠী দিচ্ছে। কিন্তু বড় মামি তো এর আগে কখনো